রূপ, রূপ, রূপপতি, রূপপতি কোথায় তুই? আমি তো এখানে অপেক্ষা করতে বলেছিলাম। রূপপতি, বাকি ব্যাধদের খবর দাও। কে আপনি? রাজকুমারী, আপনি? আমি তোমার খোঁজেই এত দূর এসেছি। আমার খোঁজে? আপনি জানলেন কি করে আমি এখানে আছি? আমি জানি না, হয়তো আমার ভাগ্য আমায় এখানে এনে দাঁড় করিয়েছে, তাই এই মুহূর্তে আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে আছি। তা বলে এই রাতের অন্ধকারে একা এত দূরে আসা আপনার ঠিক হয়নি। আর তুমি তুমি কি ঠিক করেছিলে? আমি কি করেছি? রাতের অন্ধকারে দস্যুর মতন প্রাসাদে ঢুকে তুমি ঠিক করেছিলে? কি উদ্দেশ্য ছিল তোমার? বলো বলো, কি উদ্দেশ্য ছিল? মহারাজের সাথে তোমার কি একটা হিসাব মেটানোর কথা তুমি বলছিলে। কি হিসেব? তুমি আমার বাবার ক্ষতি করতে চেয়েছিলে, তাই তো? আপনি ফিরে যান রাজকুমারী, আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দেব না। উত্তর দিতে তুমি বাধ্য। বিনা কারণে কেন তুমি আমার বাবার ক্ষতি করতে চাইছো তা না জেনে তো আমি যাব না। বিনা কারণে কিছু হয় না রাজকুমারী। আমি যেটা করেছি তার পেছনেও একটা কারণ আছে। যে অন্যায় আমাদের সাথে হয়েছে তার মূল্য মহারাজকে দিতেই হবে। অন্যায়? কি অন্যায় হয়েছে তুমি আমাকে খুলে বলো, আমি তোমাকে সুবিচার দেব। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী।
ও ওই প্রাসাদে ঢুকেছিল। ও তাহলে তো ওর সাথেই আমার বোঝাপড়া দরকার। খবরদার রঘুরাজ, ওদের আঘাত করো না। আঘাত করুন? রাতের অন্ধকারে এইভাবে দুজন নারী ছদ্মবেশে আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। ওরা নিশ্চয়ই আমাদের শত্রু। কে বলতে পারে, কে বলতে পারে দেবদত্ত? হয়তো ওরা কোনো খোকস ছদ্মবেশে রাতের অন্ধকারে আমাদের আক্রমণ করতে এসছে। না রঘুরাজ, আমি জানি ওনারা তেমন কেউ নয়। বেশ, তাহলে এই মায়াভেদী বাণী প্রমাণ করবে ওরা খোকস কি খোকস নয়। শান্ত হও রঘুরাজ, আমি বলছি ওনারা ছদ্মবেশী নন। ওনাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। আরে এই যে রূপনগরের রাজকন্যা রূপমতী। রাজকন্যা রূপমতী? রাজকন্যা রূপমতী? রাজকন্যা রূপমতী? মেয়েটা সারা দিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ওসব ও আর কি বা করবে? মন্দিরে যজ্ঞের সময় যা অঘটন ঘটল, ওর তো মন খারাপ হওয়ারই কথা। মারে, তুই চিন্তা করিস না, তোর জন্য কিছু হয়নি। হয়তো হয়তো আমার দোষেই। মারে, মা, মারে। মহারাজ, রাজমাতা প্রতাপ আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। উনি আপনাকে স্মরণ করছিলেন। আমাকে? এত রাতে কি এমন জরুরি কথা থাকতে পারে? রাজকুমারী রূপবতী? রাজকুমারীর পোশাক এমন কেন? হয়তো ছদ্মবেশে আমাদের দেবদত্তের কাছে এসেছে। তাই যদি হয় তাহলে তার মানে বুঝতে পারছিস? নিশ্চয়ই উনি জেনে গেছেন যে দেবদত্ত প্রাসাদে গেছিল। কিন্তু রঘুরাজ যে রাজকুমার কুমারদেবকে বলল আমাদের মধ্যে কেউ প্রাসাদে যায়নি। তাহলেই তোমরা বুঝে দেখো
আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেবদত্তকে বাঁচালাম, আমাদের হবু সর্দারকে বাঁচালাম। কি কি লাভ হলো? জিজ্ঞাসা করো তোমাদের হবু সর্দারকে, কতবার আর কতবার ওর জন্য আমাদের বিপদে পড়তে হবে, আর কতবার তোমাদের আমি বিপদ থেকে বাঁচাবো। ব্যাদ গোষ্ঠীর একজন বীর হিসেবে তুমি যে সাহস ও বুদ্ধির পরিচয় দিয়েছো, তার জন্য আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ রঘুরাজ। উফ, তরোয়ালটা দিয়ে তো কিছুতেই জাল কাটতে পারছি না। আর রইল বাকি তোমার কিছু প্রশ্নের উত্তর, সেটা তুমি ঠিক সময় পাবে। আপাতত রাজকুমারীকে মুক্ত করে দাও, পরে আমি ওনার সঙ্গে সব হিসেব করে নেব। মুক্ত করে দেব? রাজকুমারীকে মুক্ত করে দেব? তোমার কি বোধ বুদ্ধি সব হারিয়ে গেছে দেবদত্ত? রাজকুমারীকে মুক্ত করে দিলে তার ফল ফল কি ভয়ঙ্কর হবে তা কি একবারও ভেবে দেখেছ? দেবদত্ত গোপনে রাজপ্রাসাদে প্রবেশ করেছে তা জানতে পেরেই রূপনগরের সৈন্যরা আমাদের উপর যেভাবে অত্যাচার করেছে তা কি তোমরা ভুলে গেছো? যদি রাজকুমারী রাজপ্রাসাদে ফিরে গিয়ে বলে, তাহলে তাহলে তো ওরা আমাদের রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। তখন আমাদের কে বাঁচাবে? তোমাদের দেবদত্ত? বলো বলো, উত্তর দাও, উত্তর দাও। ঠিকই বলেছে রঘুরাজ। রূপনগরের সেনা অত্যাচার করে গেছে। শান্ত হও, শান্ত হও তোমরা। আগে বলো, কে তোমাদের অত্যাচার করেছে? রাজকুমারী। খবরদার, খবরদার, ওদের সঙ্গে কেউ কোনো কথা বলবে না। ভুলে যেও না, ভুলে যেও না, ওরা আমাদের পূর্বপুরুষদের রাজ্য ছাড়া করেছিল। ওরা আমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওরা আমাদের চিরশত্রু। এখন শত্রু রাজ্যের রাজকন্যা রূপমতী রূপের মায়ায় মিষ্টি মিষ্টি ভাষায় আমাদের ভোলাতে এসেছে। সাবধান! রাজকুমারী রূপমতীর সাথে এভাবে অপমানজনক কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে? আশ্চর্য, আশ্চর্য। দেখো দেখো, ওদের সামনে আমরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওদের ভয়ের লেশমাত্র নেই। ওদের চোখে মুখে কণ্ঠস্বরে শুধুই আমাদের বিরুদ্ধে ঘৃণা। এরপরেও যদি আমরা ওদের ছেড়ে দিই, তাহলে তো ওরা রূপনগরীতে গিয়ে সমস্ত কিছু বলবে, আর তারপর ওরা এসে তো আমাদের ধুলোয় মিশিয়ে দিয়ে যাবে। তখন কি হবে? তখন কে আমাদের রক্ষা করবে? দেবদত্ত? ওদের মুক্ত করে দেওয়ার কোনো কারণই নেই। এই, ওদের বন্দি করে নিয়ে চলো, তারপর দেখা যাবে কি করা হবে। হ্যাঁ, বন্দি করো। হ্যাঁ, বন্দি করো। না, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল। বাবা আমাকে বারবার বলতো, যদি সবাই একসঙ্গে ভুল করে তাও সেটা ভুল। সেই ভুলকে সংশোধন করার দায়িত্ব একমাত্র সর্দারের। দাঁড়াও, কেউ এগোবে না।
মূর্খামি করো না রঘুরাজ। রাজকুমারী রূপমতী রূপনগরের সম্মান। এখন ওনাকে মুক্ত করে দিলে আমার বিশ্বাস আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বন্দি করে রাজকুমারীর সম্মান হানি করা হয়েছে এটা শুনলে প্রাসাদের কেউ চুপ করে বসে থাকবে না। যুদ্ধ অনিবার্য, তাতে আমাদেরই ক্ষতি। তাছাড়া আমাদের পূর্বপুরুষেরা কোনোদিনও কোনো নারীর অসম্মান করেনি, আমরাও করিনি, আর কোনোদিনও আমরা করবও না। এটাই আমাদের ঐতিহ্য। কিরকম যুক্তি দেবদত্ত? নারী নারী বলে আমাদের শত্রু নয়। দেবদত্ত শত্রু, কিন্তু শত্রুই হয়। ওই রূপনগরের সৈন্যরা যখন আমাদের পিঠের চামড়া তুলেছিল তখন নারী পুরুষের ভেদাভেদ রেখেছিল। ওরা বিভেদ করেনি বলেই যে আমরা করব না, এই রকম কোনো শিক্ষা আমি পাইনি রঘুরাজ। পুরুষ হয়ে নারীর উপর বীরত্ব ফলানোর, ক্ষমতা দেখানোর মধ্যে কোনো গৌরব নেই রঘুরাজ। আমাদের এই বিশ্বাসের পার্থক্যের জন্যই আমি ব্যাধ গোষ্ঠীর সর্দার। ওদেরকে মুক্ত করে তোমরা সবাই ফিরে যাও। আমি ওনাদেরকে রাজ্যের সীমানায় পৌঁছে দিয়ে আসবো। দেবদত্ত ঠিকই বলেছে। রাজকন্যা রূপমতী ভালোই ভালোই ফিরে গেলে আমাদের সবারই মঙ্গল। জাল ছড়িয়ে ফেলো তোমরা। চলুন, নিশ্চিন্ত থাকুন, আপনাদের কেউ কোনো ক্ষতি করবে না। আমি আপনাদের নিরাপদে পৌঁছে দেব। আসুন। ক্রমশ এই মানুষটা রহস্যময় হয়ে উঠছে। কখনো মনে হচ্ছে এ কোনো অন্যায় করতেই পারে না, আবার কখনো মনে হচ্ছে সবকিছু মিথ্যে। এই আসল অপরাধী, আসল শত্রু। কেউ আমার বন্ধু না শত্রু? রাজকুমারী, একটু তাড়াতাড়ি চলুন। রাতের প্রথম প্রহর শেষ হতে আর বেশি দেরি নেই। এত জোরে যাওয়া যায় নাকি? তোমার মতন ওরকম টকবক করে যাওয়া না সম্ভব নয়। তুই ঠিক বলেছিস রূপ। যতই বন্ধুর মতো আচরণ করুক না কেন,
আমাদের কিন্তু মনে রাখতে হবে ও সেই দিন রাতে তোর গলায় ছুরি ধরেছিল। ওকে এত সহজে বন্ধু ভাবা চলবে না। আমারও তো সেটাই জানার, ও আমার বন্ধু না শত্রু। এই যে শোনো, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। সেসব কথা বলার এখন সময় নয়। এমনিতেই আপনি রাতের অন্ধকারে এই জঙ্গলে এসে আপনার আমাদের দুজনের বিপদই বাড়িয়েছেন। তার উপর দেবদত্ত, কি করছেন কি? আমি দেবদত্তের বন্ধু। দেবদত্ত, তুমি যে কি করো না, গ্রামে আমাকে একা ফেলে চলে এলে। ভাগ্যিস আমাদের লোকেদের সঙ্গে আমার দেখা হলো। ওদের থেকে সব জেনে ছুটতে ছুটতে তোমার কাছে এলাম। পেয়ে গেছো তো, ভালো আছে। এইবার ওনাদের দুজনকে পথ দেখিয়ে নিয়ে এসো, রাত বাড়ছে। আপনাকে নাকি আমায় পথ দেখিয়ে নিয়ে যেতে হবে। আমার বন্ধু মনে হয় কাল রাতে আপনার তলোয়ারের আঘাতের কথাটা ভুলে গেছে। সেটা আপনি ভুলে যাননি তো? না না, একদমই না। আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল নয়। আচ্ছা, আপনি কি সবসময় এতটা মারমুখী থাকেন? না না, বুঝে গেছি। তলোয়ারের ধার দেখেছি, চোখের ধারও কিছু কম নয়। কি হলো অভিরাজ, একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি বন্ধু। আসুন আসুন আসুন। না না, আপনি আগে যান। রাজকুমারী, দয়া করে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। আমরা কোনো জঙ্গল ভ্রমণে বেরোইনি। আশেপাশে কোন বিপদ লুকিয়ে আছে কে জানে। বিপদের ভয় পেলে তো দস্যুর খোঁজে স্বেচ্ছায় আর এই জঙ্গলে আসতাম না।